ঠিক আছে, ওনার কি সমস্যা উনি এখানে স্পোক করবে। ভাবি কই? এই যে আপনার বাবা কি এমপি, মন্ত্রী, পুলিশের ডিআইজি, খান সিগারেট খেলে গেল তো। ঢাকার উত্তরা পশ্চিম থানায় সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন যুবক থানার তদন্ত কর্মকর্তার কক্ষে প্রবেশ করেন এবং সবাইকে অবাক করে দিয়ে পা তুলে প্রকাশ্যে বসে পড়েন। এর কিছুক্ষণ পর তিনি ধূমপান শুরু করেন, যা থানার পরিবেশ এবং আইনগত দিক থেকে সম্পূর্ণ অনুচিত। ঘটনার সময় কক্ষে আরও এক নারী উপস্থিত ছিলেন। তিনি যুবকের ধূমপানে অস্বস্তি প্রকাশ করেন, কিন্তু যুবক তার প্রতি শ্রদ্ধাশীল না হয়ে বরং উল্টো তাকে কক্ষ ত্যাগ করতে বলেন। ঘটনাটি দেখে উপস্থিত পুলিশ সদস্যরাও কিছুটা হতবাক হয়ে যান। এই দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, পুলিশ কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল না। ভিডিও ফুটেজে দেখা গেছে যুবকের পোশাক পরিচ্ছদ এবং আত্মবিশ্বাস দেখে অনেকেই ভাবছিলেন তিনি হয়তো কোনো উচ্চপদস্থ বা প্রভাবশালী ব্যক্তি। তবে ঘটনাটি যতই সামনে আসে ততই স্পষ্ট হয় যে এর পেছনে রয়েছে আরও জটিল একটি বাস্তবতা। পরে থানার কর্মকর্তাদের কাছ থেকে জানা যায় ওই যুবক থানায় একটি সাধারণ ডায়েরি করতে এসেছিলেন। তার নাম আফজাল হোসেন বলে শনাক্ত করা হয়। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কেন থানার ভেতরে ধূমপান করছেন, তখন তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এ বিষয়ে থানার পক্ষ থেকে জানানো হয়, স্বাভাবিক কোনো ব্যক্তি এমন আচরণ করতে পারেন না। তদন্তের এক পর্যায়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা স্বীকার করেন যে আফজাল মানসিক সমস্যায় ভুগছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পরপরই পরিবারের সদস্যরা থানায় এসে ক্ষমা চেয়ে তাকে নিরাপদে বাড়িতে নিয়ে গেছেন। পুলিশ আরও জানায়, এমন আচরণ বরদাস্তযোগ্য নয়, তবে একজন অসুস্থ ব্যক্তির প্রতি মানবিক আচরণ করাই ছিল তাদের দায়িত্ব। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।